পরম শান্তি। ৩৩ কোটি দেবী দেবতা কি মহাকাল অগ্নি থেকে বাঁচবে? কে বাঁচবে? পরম পূজনীয় বাপুজির যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে, সেই ভিডিও এর বাংলা অনুবাদ করা হলো। সাক্ষী দিদি বললেন, পরম শান্তি বাপুজি, আপনার যে ভিডিওস লাস্ট এসেছিল তাতে ২-৩টি প্রশ্ন আমার আপনার কাছে জিজ্ঞাসা করার আছে। প্রথম প্রশ্ন এটি যে, যেমন আপনি বলেছিলেন যে এখন বেহাদের ৯ লাখ আত্মাই বাঁচবে, আর তাও কারো শরীর বাঁচবে না, শুধু এখন আত্মাই বাঁচবে, আর বেহাদের ৯ লাখ আত্মাই বাঁচবে। আমার জিজ্ঞাসা করার ছিল যে জিটু থেকে আসা যে আত্মারা রয়েছে বা যে ৩৩ কোটি দেবী দেবতারা রয়েছে, তারাও এই কাল অগ্নিতে ১০০ কলার যে কাল অগ্নি হবে তাতে ভস্ম হয়ে যাবে? প্রথম প্রশ্ন এটি। দ্বিতীয় প্রশ্ন এটি ছিল বাপুজি আপনার কাছে যে, যাদেরকে আপনি বরদান দিয়েছেন, যেমন আপনি আগে কিছু আত্মাদের বরদান দিয়েছিলেন যে সে যে কোনো ২ মুক্ত হয়ে যাওয়াওয়ালা আত্মাদেরকে জীবন মুক্তিতে নিয়ে যেতে পারবে। তো যাদেরকে আপনি এমন বরদান দিয়েছিলেন, তো তারা কি এই ২ আত্মাকে, ৩ বা ২ জন আত্মাকে যাদেরকে তারা মুক্তি থেকে জীবন মুক্তিতে নিয়ে যেতে পারবে, তো সেই আত্মারা কি এই কাল অগ্নি থেকে বাঁচতে পারবে? দ্বিতীয় প্রশ্ন এটি ছিল। আর তৃতীয় প্রশ্ন এটি ছিল যে ৩৩ কোটি দেবী দেবতারা যারা উপরের ৩৩ কোটির বিমানে বসে গেছে, তো যখন কাল অগ্নি হবে তো তাদের কি হবে? আমরা বলি যে আমাদেরকে নিরাকারী স্টেজ ধারণ করতে হবে আর নিরাকারী স্টেজের অভ্যাসও বাড়াতে হবে। তো আত্মস্বরূপ থেকে আমরা নিরাকারী স্টেজকে কিভাবে ধারণ করতে পারি? নিরাকারী স্টেজকে বাড়ানোর জন্য আমাদেরকে কি করা উচিত? এর প্র্যাকটিস কিভাবে করা উচিত? আপনি এর জন্য একটু আমাদের গাইডলাইন্স দেবেন। আর এই নিরাকারী স্টেজ আমাদের কখন হবে? যেমন এখন আপনি ভিডিওতে বলেছিলেন যে আমরা কর্মাতীত ভাবাতীত হয়ে যাব, এরপর আত্মা আত্মস্বরূপ ধারণ করে নিরাকারী স্টেজ ধারণ করবে। তো নিরাকারী স্টেজের কেমন অনুভব হবে? যদি আপনি এর সম্পর্কে কিছু আলোকপাত করেন তো বলবেন। পরম শান্তি বাপুজি। পরম পূজনীয় বাপুজি বললেন, পরম শান্তি, দেখো যে এখন লেটেস্ট যে ডিসিশন, এটি আমার ডিসিশন নয়, এটি সব সময় সূক্ষ্ম জগতে যে সর্জন করে সে বিসর্জন করে। তো মাল্টিভার্সের মালিকের কাছে তাকাত নেই, শক্তি নেই, এই জন্য তার ক্রিয়েটরেরও ক্রিয়েটর মানে মাল্টিভার্সওয়ালাদের গ্র্যান্ডফাদার, তিনি ১০০ কলার কাল অগ্নি তৈরি করে পুরো মাল্টিভার্সকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তো তার ভিতরে ১০০ কলা পর্যন্ত আত্মারা তো তিনি জ্বালিয়ে ভস্ম করে দেবেন। এটি ওনার ডিসিশন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে অন্য মাল্টিভার্স এত ভালো মাল্টিভার্স যে আজ পর্যন্ত যখন থেকে সর্জন হয়েছে ওটির ক্রিয়েশন তিনি করেছেন গ্রেট মাল্টিভার্সের মালিক, তো ওটি কখনো খারাপ হয়নি। তো এটি ২ বার বিসর্জন করে তৃতীয়বার সর্জন করেছেন। তাও এত ৫ তত্ত্বের দুনিয়া সৃষ্টি হয়ে গেল আর মৃত্যুলোক সৃষ্টি হয়ে গেল, এত অবস্থা খারাপ হলো, মৃত্যুলোকে লোকজনের অবস্থা খারাপ হয়। তো ব্রহ্মাণ্ড তো প্রতিপল অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ধ্বংস হয়, এই অবস্থা। তিনি যখন এটির রেকর্ড ওনাকে দেখানো হলো সব কিছু,
তো তারপর তিনি এটি ডিসিশন নিলেন যে ভাই আমি তো এখন এটি রাখবই না, আবার সর্জন করব না, ওটিকে একদম অ্যাবসর্ভ করে শেষ করে দিতে হবে। তো ওতে আমার কিছু চলে না। আর দ্বিতীয় হলো যে যে আশীর্বাদ হয় সেই আশীর্বাদ এক কন্ডিশনে হয়। আমি প্রথমেই বলেছি যে যে বেহাদের জ্ঞানী, বেহাদের বিশ্ব কল্যাণকারী, বেহাদের বিশ্ব সেবাধারী যে আত্মারা রয়েছে তাদের উপরেই আশীর্বাদ ফলীভূত হবে। না হলে অন্তে কর্ণের মতো তার আশীর্বাদও কিছুই ফলীভূত হবে না, কারণ সে বিশ্ব কল্যাণকারী। বেহাদের জ্ঞানী তো হয়ে গেল, কিন্তু বেহাদের বিশ্ব কল্যাণকারী, বেহাদের বিশ্ব সেবাধারী হলো না। কেন? কারণ এখানে এক সাধারণ, কারণ সে বেহাদের জ্ঞানী হয়ে গেল, কিন্তু বেহাদের বিশ্ব কল্যাণকারী, বেহাদের সেবাধারী হলো না। কেন? কারণ এখানে এক সাধারণ। আমি অনেকবার বুঝিয়েছি ভক্তি মার্গের এক্সাম্পল দিয়ে, যে ভক্তি মার্গে ভক্তি করনেওয়ালা যে সত্য ভক্ত হয় তারাও ইনকামের 10% মন্দিরগুলোতে দান করে। তখন গিয়ে এত কোটির মন্দির কত নির্মাণ হয়েছে, গ্রামে গ্রামে রাম মন্দির রয়েছে। যদিও মুসলমানরা সকল হাজারো লাখো মন্দির ভেঙে সেটিকে মসজিদ বানিয়ে দিয়েছে গ্রামে গ্রামে, তারপরেও তারা আজও পুনরায় মন্দির বানানোর জন্য তৈরি হয়ে যায়। তো আমি বলেছি তুমি তো জ্ঞানী, ভক্তি মার্গ থেকেও বেশি তোমার তন মন ধন লাগানো উচিত। ভক্তি মার্গ থেকেও তোমার বেশি তন মন ধন লাগানো উচিত। কিন্তু যে 10%-এর থেকে কম সময় লাগায়, যদিও মুসলমানরা সকল হাজারো লাখো মন্দির ভেঙে সেটিকে মসজিদ বানিয়ে দিয়েছে গ্রামে গ্রামে, তারপরেও তারা আজও পুনরায় মন্দির বানানোর জন্য প্রস্তুত হয়ে যায়। তো আমি বলেছি তুমি তো জ্ঞানী, ভক্তি মার্গ থেকেও বেশি তোমার তন মন ধন লাগানো উচিত। ভক্তি মার্গ থেকেও বেশি তোমার তন মন ধন লাগানো উচিত। কিন্তু যে 10% থেকে কম সময় লাগায়, তো সে ভক্তি মার্গ থেকেও গিয়ে গুজরে, অর্থাৎ সে ভক্তি মার্গের থেকেও কোনো রকম চলে গেল গিয়ে গুজরে। তো এটি বেহাদের বাচ্চাদের বেহাদকে আকারী বাপের ডিসিশন যে এমন বাচ্চাদের না কোনো বরদান ফলীভূত হবে। হ্যাঁ, গিফট দিয়েছি তো গিফট তো পাবে, গিফট তো আমি দিয়েছি তো সেই গিফট পাবে, কিন্তু তিনি অর্থাৎ আকারী বাপুজি, ছোটুরাম বাপুজি গিফট দেবেন না, শুধু আমার গিফট থাকবে। আর এমন বেহাদের আত্মাও হলে, কোনো বেহাদের আত্মাও হলে যদি সে বিশ্ব কল্যাণের কার্যে নিজের তন মন ধন সময় কমসে কম 10% না লাগায়, তো সে উপরে গিয়েও বেহাদের বিমানে বসার আগে এখন নতুন তিনি রুল বের করেছেন যে, অর্থাৎ আকারী ছোটুরাম বাপুজি এক নতুন রুল বের করেছেন যে বেহাদকে বিমানে বসার পূর্বে বেহাদকে কলার পাওয়ারফুল এক বায়ুমণ্ডলওয়ালা এক গোলা হবে, তাতে এমন আত্মাদের তিনি মুক্ত করে দেবেন যারা বিশ্ব কল্যাণের জন্য কিছু করেনি। তো গীতাতে বলে যে নিজের জন্য বাঁচে সে জানোয়ার। যখন গীতাতে বলে দেওয়া হয়েছে যে যে নিজের জন্য বাঁচে সে জানোয়ার, তো বিশ্ব কল্যাণকারী নয়, বিশ্ব সেবাধারী নয়, জ্ঞানী কিন্তু যোগীও নিজের জন্য তো পরম শান্তির ভাইব্রেশন করবে, অর্থাৎ নিজের জন্য পরম শান্তির ভাইব্রেশন ফেলবে, কিন্তু জ্ঞানদান মহাদান করার জন্য, কারণ জ্ঞানদান মহাদান করার জন্য ধনের প্রয়োজন, আর বিশ্ব কল্যাণের জন্য ধনের প্রয়োজন হয়।
তো তারা ধন 10%ও দিল না, 90% তো নিজের লৌকিক পরিবারের জন্য ইউজ করবে। কে মানা করেছে? কিন্তু 10%ও করল না। তো এমন আত্মাদেরকে বেহাদের আকারী বাপ তাকে মুক্তি দিয়ে দেবেন। এমন আত্মাদেরকে তিনি মুক্তি দিয়ে দেবেন, যদিও সে বেহাদের রচনা। কারণ হাদেও যদি কোনো লৌকিক ছেলেও নিজের পরিবারের জন্য নিজের ডিউটি না করে, তো হাদ এর ভিতরেও তার যে মা বাবা হয় তারা নিজের প্রপার্টিতে তাকে অধিকার দেয় না। হাদ এও এই আইন রয়েছে, তো বেহাদেও আগে থেকেই তিনি বানিয়ে রেখেছেন। আগে থেকেই আইন রয়েছে, তিনি বানিয়ে রেখেছেন। অনেকবার যখন থেকে আশ্রম বানানো হয়েছে তখন থেকে আমি ভক্তি মার্গের এক্সাম্পল দিই, কিন্তু এখানে আসা বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারা কিছু করেই না। বাস জ্ঞান নিলাম, বাস চিল্লানো শুরু করলো, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি। যারা কিছু করে না এমনরা বেশি চিল্লায়, আর যে কিছু করনেওয়ালা আত্মা রয়েছে একটু কিছু, সে চুপচাপ কোনো চিল্লাপাল্লা করে না। যারা কিছু করে না তারা বেশি চিল্লায়, এটি চাই, এটি চাই। তো এমন আত্মারা যারা নিজের ডিউটিও করেনি বিশ্বকল্যাণের কাজে, তো এমন আত্মারা পাওয়ারও পাবে না। কাল অগ্নিতে জ্বলবে, এমন আত্মারা কাল অগ্নিতে জ্বলবে। আর সে হেল্পলাইন পাবে না, কারণ সে নিজের ডিউটি করেনি। আর যে ডিউটি করেনি বিশ্ব কল্যাণের কার্যে, যে বিশ্ব সেবাধারী হলো না, তো তাহলে সে হেল্পলাইনও পাবে না, পাওয়ারও পাবে না। জ্বলে তারপর আত্মা যখন সে উপর যাবে, সেই আত্মা তখন সেখানে তাকে ডাইলুট করে দেওয়া হবে। এমন আত্মাদের যারা ডিউটি করেনি, এমন আত্মারা যখন উপর যাবে তখন তাকে ডাইলুট করে দেওয়া হবে বিমানে বসার পূর্বে। বেহাদের বিমানে তারাই বসবে যারা বিশ্ব কল্যাণকারী, বিশ্ব সেবাধারী। তো বিশ্ব কল্যাণকারী, বিশ্ব সেবাধারী আত্মাদের লিস্টে এমন আত্মারা আসে না। লিস্টে আসার জন্য কমসে কম 10% প্রয়োজন। আর বেহাদির বিশ্ব কল্যাণকারী থেকে আগে যেতে হলে 10% থেকে এগিয়ে 20%, 30%, 40%, 50%, 60%, কমসে কম 60% ত্যাগী তপস্বী হবে, তো বেহাদের বিশ্বের মালিক হবে কমসে কম। এর চেয়ে এগিয়ে তারপরেও নাম্বার 1 হয়ে যাবে। আমি তো ছেড়ে চলে যাব, আমার কোনো লেনা দেনা নেই, কিন্তু এটি তো তাদের বাপ, বেহাদ কি বাচ্চাদের বেহাদের আকারী বাপ। এই নিয়ম আইন কানুন আগে থেকেই বানিয়ে রেখেছে ভক্তি মার্গের আধারে। এটি ভক্তি মার্গের আধারে উনি বানিয়েছেন যে এমন বাচ্চাদের কি প্রয়োজন, যারা বিশ্ব কল্যাণ করতে পারে না, নিজের জন্য বেঁচে থাকা জানোয়ার। এমন জানোয়ারদেরকে কি করার, আর তাকে মুক্তি দেওয়ার। এই জন্য এই আইন উনি বানিয়েছেন। আর বেহাদকে বিশ্বের মালিক সেই হবে যে অনেক ত্যাগী তপস্বী হবে, এমন বাচ্চারাই হবে। সাধারণ আত্মারা কি হবে এসব? পরম শান্তি। যে আত্মারা আজ জ্ঞান দান মহাদান করতে সহযোগী, কিন্তু তারা 100 কলা থেকে কম কলাওয়ালা আত্মা, তারা বেহাদেরও নয়, সাধারণ আত্মা। তাও তারা অন্তে যখন মহাকাল প্রলয়ে মহাকাল অগ্নি থেকে হেল্পলাইন পাবে, তাকে কাল অগ্নিতে চালাতে হবে না, নিজেকে সেভ করে নেবে, পাওয়ার পেয়ে যাবে। সেও 100 কলার পাওয়ার পাবে, যদিও সে 100 কলার পাওয়ারে ডাইলুট হয়ে যাক, কিন্তু তাকে কাল অগ্নি দিয়ে জ্বলার অনুভব করতে হবে না, সে মুক্ত হয়ে যাবে আত্মা। তো সেই সহযোগী আত্মারা অনেক হেল্পলাইন পাবে, যারা সহযোগী তারা
অন্তে সহযোগীরাও 100 কলা নয় 200 কলার পাওয়ার পাবে। যদিও সে 200 কলার ভেতরে মুক্ত হয়ে যাবে, কিন্তু সহযোগের ফল পাবে যে তাকে কাল অগ্নিতে জ্বলতে হবে না। দেখো, যে 33 কোটি দেবী দেবতা রয়েছে তারা গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে এসেছিল 198 কোটি বছর আগে। এটি বাপুজি আগেও অনেকবার বলেছেন। বাপুজি বলছেন, আমি আগেও অনেকবার বলেছি। আর তারা, তাদের যে রচয়িতা রয়েছে, তিনি এই ব্রহ্মাণ্ডে পাঠানোর জন্য নিরাকার 33 কোটি মানে 33 করোড় নিরাকার আত্মাদেরকে আমাদের ব্রহ্মাণ্ডে পাঠিয়েছিলেন। আর তিনি তখনই পাঠিয়েছিলেন। তারা 2 কলার ছিল আত্মারা। আর 2 কলার আত্মারা 198 কোটি বছরে অনেক পাওয়ার লস করেছে। কেউ 1%, কেউ 1% পাওয়ার লস করেছে, কেউ 1.5% পাওয়ার লস করেছে। তো এখন অনেক 33 কোটি দেবী দেবতাওয়ালা আত্মাদের কারো মধ্যে 0.5% পাওয়ার রয়েছে, কারো মধ্যে 1% পাওয়ার রয়েছে। এখন বুঝে নাও যে 100 কলার যখন ব্রহ্মাণ্ড মহাকাল প্রলয়ে আধা কলা 1 কলাওয়ালা আত্মাদের কি হবে? যখন 100 কলাওয়ালা আত্মারা ডাইলুট হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, তো 100 কলা থেকে নিচেওয়ালা আত্মারা তো সকলে যে কোনো অনেক ধর্ম মঠ পন্থ সম্প্রদায়ের আত্মা যত পৃথিবীতে রয়েছে, সূক্ষ্মতেও রয়েছে, কারণ সূক্ষ্ম থেকে এসেছে। কেউ গ্রেট ইউনিভার্স থেকে এসেছে 25-30 কলার, কেউ গ্রেট গ্রেট ইউনিভার্স থেকে এসেছে 40 কলার আত্মারা, তারাও ডাইলুট হয়ে যাবে। 100 কলা থেকে নিচেওয়ালা সব আত্মারা ডাইলুট হয়ে যাবে। কেবল বেহেদ কি আত্মারা 9 লাখই বাঁচবে, যা আগে থেকেই ছোটরাম বাপুজি আগে থেকেই প্ল্যান বানিয়েছিলেন। সবার আগে এটাই কথা ছিল। সবার আগে বেহেদকে বিশ্বের পিএমও এটি বলেছিলেন। কেবল এই মাল্টিভার্সকে ওয়াইন্ড আপ করে 9 লাখ যে বেহাদের আত্মারা রয়েছে, যাদের ভিতরে বেহাদ কি কলার পাওয়ার রয়েছে, তারাই বাঁচবে। সোজা কথা, বাকি কেউ বাঁচবে না, মাল্টিভার্সে কেউ বাঁচবে না। আর মাল্টিভার্স পুরা ওয়াইন্ড আপ হয়ে যাবে। বাকি থাকলো নিরাকারী আত্মাদের কথা। তো আত্মা যখন নষ্ট মোহ হয়, তখন নষ্ট মোহ স্মৃতি লব্ধা হয়। আর কারো উপর মোহ থাকলে তো তাহলে সেই আত্মা নিরাকারী হবে না, অন্তিম সময়ে নিরাকারী হবে। তখন আত্মা শরীর থেকে সোজা বের হয়ে যাবে, যে ভাবাতীত হবে। ভাবনা থেকে উপরে চলে যাবে, তো সে ত্রিগুণাতীত হবে। শত রজতম থেকেও উপরে চলে যাবে। আর তারপর অন্তে কর্মাতীত হবে। আর কর্মাতীত হবে তো আত্মা একদম নিরাকারী হবে অন্তিম সময়ে। আর নিরাকারী আত্মা সাকারী হোক বা আকারী হোক, সেই আত্মা নিরাকারী হবে। তো যারা বেহাদ কি আত্মা, তো সোজা বেহাদ কি বিমানে বসে যাবে। নিরাকারী আত্মাদের নিরাকারী পুরুষার্থ করতে হবে, নিরাকারী স্টেজের পুরুষার্থ করতে হবে। তো আত্মা এক বিন্দু স্বরূপ, যা বড় মাইন্ডের সেন্টার পয়েন্টে আত্মা থাকে। তো নিরাকারী স্টেজের তুমি যোগ করো, নিরাকারের যোগ করো, নিরাকারের সাথে কানেকশন। নিরাকারের সাথে নিরাকারী কানেকশন, কিন্তু সেই কানেকশন জলদি হবে না যতই পুরুষার্থ করো, কারণ ওটি আহম ব্রহ্মাস্মিওয়ালা হয়ে যাবে। আমি ব্রহ্ম, সেও ব্রহ্ম। তো
নিরাকারী স্টেজের অনুভব করার জন্য নিরাকারী স্টেজ তাড়াতাড়ি হয় না। এই জন্য ভেদে অভেদ স্বরূপ ধারণ করো। তারপর অন্তে নিরাকারী স্টেজ হয়ে যাবে। অন্তে হবে নিরাকারী স্টেজ। আত্মা একদম বের হয়ে যাবে শরীর থেকে, আর তারপর নিজের বিমানে বসে যাবে। এই জন্য ডাইরেক্টলি নিরাকারের যারা যোগে যায় তারা তারপর ফার্স্টেড হয়ে যায়, যোগ লাগে না। এই জন্য ব্যক্তি অব্যক্ত স্বরূপ, লাইট স্বরূপ, দিব্য স্বরূপ, পুরা বডি লাইটের তা বেশি অনুভব জলদি হবে। আর বেহাদকে বাপের মধ্যে চিত্রে বিচিত্রকে স্মরণ করবে তো চরিত্রবান হয়ে যাবে। অন্তে নিরাকার হবে। যদি ডাইরেক্ট নিরাকার করতে যাবে তো অনুভব হবে না, ফ্রাস্ট্রেট হবে, জ্ঞান ছেড়ে দেবে, যোগ ছেড়ে দেবে।